তুমি ওয়ালেট খুললে, 40 টাকায় 2টো মেট্রোর টিকিট আর কালকের একটা বিল রয়েছে। আর মনটা পড়লো, আমি কি কোনোদিন ধনী হতে পারবো? শুনে রাখো, হ্যাঁ পারবে, কিন্তু সেটা ম্যাজিক অ্যাপে নয়, অথবা হঠাৎ কোনো ইনস্টাগ্রাম ফেমে নয়। তোমার সেভিংস প্ল্যান যদি হয়, মা হয়তো কিছু টাকা পাঠাবে, অথবা পরে যেভাবে হোক দেখা যাবে, তাহলে তোমাকে সঠিক পথে আসতে হবে। এভাবে চললে কখনোই আর্থিক স্বাধীনতা পাবে না। এটা ভিডিও না বা গল্পও না, এটা গেম প্ল্যান। এই ভিডিও তোমার জন্য, যদি তুমি 18 থেকে 30 বছরের মধ্যে হও, টাকা নিয়ে সিরিয়াস ভাবনা শুরু করেছো, আর সত্যিকারের সমৃদ্ধ জীবন চাইছো। তুমি কি জানো, তোমার মনোভাব সব কিছু করে দেয়। তুমি যদি ভাবো, আমি তো এখন কোনো আয় শুরু করিনি অথবা ইনকাম করি না, আমি কিভাবে ধনী হব, তাহলে তুমি তোমার পথ ভুল বুঝছো। যে কোনো সফল মানুষ তার প্রথম পদক্ষেপ নিয়েছিল নিজের মাইন্ডসেট পরিবর্তন করে। ধনী হওয়ার আগে ধনী ভাবতে শেখো। ছোটবেলা থেকে শুনে এসছি, ভালো করে পড়, চাকরি পাবি, কিন্তু কেউ বলেনি টাকা নিয়ে ভাবতে শেখ। টাকা খারাপ না, কিন্তু টাকার অজ্ঞতা খুবই বিপজ্জনক। তুমি যে স্কুলে পড়ো অথবা পড়েছো, সেটা কখনো তোমাকে মানসিকভাবে ধরে হতে শেখায়নি। তোমাকে শেখানো হয়েছিল কীভাবে ভালো চাকরি পাবে, কীভাবে পরীক্ষা দেবে, কিন্তু টাকা তৈরির জন্য কী করতে হবে সেটি কখনো কেউ বলে দেয়নি। কিন্তু তুমি যদি ভালো চাকরি পাও, তবুও তুমি কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারো না, যদি তুমি জানো না কীভাবে টাকাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আসল পরিবর্তনটি ঘটে যখন তুমি ভাবো, আমি কিভাবে এমন কিছু শিখতে পারি যা আমাকে টাকা উপার্জন করতে সাহায্য করবে। এখানে একটা মজার ফ্যাক্ট বলি, ত্রিকোণমিতি আমরা সবাই পড়েছি তাই তো, কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে শিখিনি। এটাই তো আসল ট্র্যাজেডি। এবার বলি, প্রথম টাকা কোথা থেকে আনবে? টাকা অ্যাকশন ভালোবাসে। যদি তুমি নতুন স্কিল শিখছো না অথবা সাইড ইনকাম খুঁজছো না, তাহলে তুমি নিজের সময় অপচয় করছো। তুমি যদি কোনো স্কিল না শেখো, তাহলে তুমি সে পুরনো ভুলের পথে চলছো। কিন্তু তুমি এখন যে সময় আছো, এখানে শুরু করার জন্য অসংখ্য সুযোগ আছে। যেমন, যদি তুমি লেখালেখিতে এক্সপার্ট হও, তাহলে তুমি ব্লগ লিখতে পারো, সেখান দিয়ে টাকা উপার্জন করতে পারো, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডিজাইন করতে পারো, আর টিউশনই করতে পারো। শুধু টাকার চিন্তা করবে না, বরং চিন্তা করো কিভাবে আমি এটা আর্ন করব অথবা উপার্জন করব, এবং সেই আয়কে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। শূন্য থেকে শুরু করার আমি 3টে বাস্তব পথ দিয়ে দিলাম তোমাকে। 1, টিচিং। ছোট বাচ্চাদের টিউশন, স্পোকেন ইংলিশ শেখানো। যদি তোমার এইসব বিষয়ের কোনো একটা বিষয়ে ভালো ধারণা থাকে, সেটা স্টুডেন্টদের শেখাও। শুরুর জন্য অনলাইন টিউশন প্ল্যাটফর্মগুলো, পাশের বাড়ি ইত্যাদি জায়গায় খোঁজ নিয়ে যোগ করে তুমি শুরু করতে পারো। 2 হচ্ছে ডিজিটাল স্কিলস, লেখালেখি, ডিজাইন, পোস্টার ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং। তোমার যদি আগ্রহের মধ্যে হয়, তাহলে একটি স্কিল ভালো করে শিখে তারপর সেটা দিয়ে তুমি কিন্তু আর্ন করতে পারো। মাইক্রো সার্ভিস, ফেসবুক পেজ সেট আপ, অনেকেই শুনেছো, টাইপিং, অনুবাদ, ট্রান্সলেট, এই ছোট ছোট তুমি সার্ভিসগুলো দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবে। যেমন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ খোঁজা। এখানে একটা মজার ফ্যাক্ট বলি, তুমি যদি এই পথ যদি না শেষ হয় এই গানটা গাইতে গাইতে 3টে ভিন্ন ভিন্ন রকম ইমোশন দেখাতে পারো, তবে কন্টেন্ট রাইটার হওয়ার তোমার দেরি নেই। রুল নাম্বার 1, আগে সেভ করো, পরে খরচ করো। 5,000 ইনকাম হলেও 1,000 টাকা আগে সেভ করবে, কারণ টাকাটাকে গুরুত্ব দিলে সে তোমার জন্য কাজ করবে। যদি তুমি প্রতিদিন 50 টাকা অন্তত বাঁচাতে পারো, তাহলে বছরের শেষে সেটা হবে 18,250 টাকা। আর তুমি যদি সেই জমানো টাকাটাকে মিউচুয়াল ফান্ডেও লাগাতে পারো, তাহলে তুমি সেটারও বেশি টাকা পেতে পারো। এটা মনে রাখবে, সঞ্চয় করাটাই প্রথম পদক্ষেপ, কিন্তু বিনিয়োগই হলো ধনসম্পদ গড়ার আসল কৌশল। আর তুমি যদি এটা শুরু করো, তো কল্পনা করো তুমি আজকের 100-কে আগামী বছর 500-তে পরিণত করতে পারবে। এখানে একটা মজার কথা হচ্ছে, এটা ঠিক যেমন তুমি এখন 1 কাপ চা খাচ্ছ, ধীরে ধীরে সে তোমার জীবনে সুগন্ধ ছড়িয়ে দিতে শুরু করবে। তোমার জন্য 4টে আমি বেসিক ইনভেস্টমেন্ট কিট বলে দিচ্ছি। 1, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলো। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য একেবারে ফ্রি সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। 2, প্রতি মাসে রেকারিং অথবা এসআইপি শুরু করো। ছোট ছোট পরিমাণের অর্থ ইনভেস্ট শুরু করো, সেটা অটোমেটিক্যালি মাসের শেষে কেটে যাবে। 3, ইউপিআই ক্যাশব্যাক অফার বুঝে ব্যবহার করো। ছোট কিন্তু স্মার্ট খরচ ইউপিআই অফারে ক্যাশব্যাক পেতে সাহায্য করবে। 4, প্রতিদিন খরচ ট্র্যাক করো, হোক সেটা 1 কাপ চা অথবা একটা মিষ্টি। প্রতিদিনের খরচ রেকর্ড করলে বড় চমক পাবেই।
এখানে মজার কথা হচ্ছে তুমি সপ্তাহে 300 দিন বিরিয়ানি খাচ্ছ, কিন্তু 300 টাকা মাসে ইনভেস্ট করতে পারছো না। আর বলছো ব্রো টাকা কোথায়? তোমার টাকা, তোমার স্বাধীনতা। কারণ তুমি টাকাটা সঞ্চয় এবং বিনিয়োগ করো। তুমি শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছ না, তুমি নিজের জীবনকে আরো সহজ ও নিরাপদ বানাচ্ছ। আজকে 500 এসআইপি কাল হতে পারে তোমার জীবনের বড় কোনো সাহায্য, যা তোমার ভাড়া, একটা সুন্দর ট্রিপ অথবা হঠাৎ প্রয়োজনীয় কোনো টাকা হিসাবে কাজে আসবে। এটা শুধু একটা ছোট টাকা না, এটা তোমার ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা জাল। 1 মাসে 20 টাকা স্বপ্ন দেখো না, 1 বছরে 20,000 টাকা জমিয়ে ফেললে সেটা হচ্ছে মাইন্ড শিফট। কম্পাউন্ড এফেক্ট বুঝতে শেখো। আজ 500 সেভ করলে 10 বছরে সেটা হতে পারে 1.5 লাখ। ধরো তুমি 10,000 ইনভেস্ট করেছো এবং প্রতি বছর 10% রিটার্ন পাচ্ছ। 5 বছরে সেই টাকা বেড়ে 16,000 হয়ে যাবে। তখন তুমি দেখবে যে অটোমেটিক তুমি কিছু করোইনি, তাও তোমার টাকা বাড়তে থাকছে। এবার যদি তুমি অপেক্ষা করো 5 বছর পর শুরু করার, তখন তুমি যেটা হারাবে সেটা হচ্ছে সেই মূল্যবান সময় এবং যৌগিক লাভ। তুমি ভাবছো কিভাবে আমি এত টাকা জমাতে পারি, তাই তো? এটা খুবই সাধারণ মনে হতেই পারে, কিন্তু সেটা হবে তোমার প্রথম সঞ্চয় থেকেই শুরু। যে ছোট ছোট সঞ্চয়গুলো তুমি আজ করতে শুরু করবে, সেগুলো একসময় অনেক বড় হয়ে যাবে। তুমি যদি রেগুলার সেভিংস আর ইনভেস্টমেন্ট করতে থাকো, তাহলে সময়ের সঙ্গে তোমার টাকার অনেক গুণ বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, তুমি হয়তো ভাবছো এত লম্বা সময় লাগবে, কিন্তু আমি বলছি তুমি এত লম্বা সময় থাকবে, কিন্তু সেটা দরিদ্র হয়ে না বুদ্ধিমান হয় সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। মোটিভেশন 2 দিন থাকে, সিস্টেম থাকে 2 দশক। প্রতিদিন সকালে একটা কাজ করো, নিজের টাকার হিসাব লেখো। প্রতি মাসে একটা ইনভেস্টমেন্ট নাও, আর প্রতি বছর একটা বড় সিদ্ধান্ত নাও। স্কিল শেখো, চাকরি পাল্টাও, ইনকাম বাড়াও। অর্থ উপার্জনের জন্য কিছু কঠিন শৃঙ্খলা দরকার। তোমাকে নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে সেটাকে অতিক্রম করতে হবে। সফল মানুষরা মোটিভেশনে নয়, সিস্টেমে চলে। তবে মনে রেখো, অভ্যাস গঠনটা সময় সাপেক্ষ। নিজেকে বলো, যদি আমি 6 ঘন্টা নেটফ্লিক্স দেখতে পারি, তাহলে আমি আমার জীবনের জন্য কি সময় বের করতেই পারি। আর না, কাল থেকেই শুরু করব, এই বলার মতো অভ্যাস আর নয়। এটা শুধুই প্রতারণা। আজই শুরু করো। তোমার ধনী হতে পরিবার দরকার নেই, দরকার নেই 1 লাখ ফলোয়ার। দরকার শুধু একটা প্ল্যান, একটু ধৈর্য আর একটুখানি প্রতিজ্ঞা। আমি সবসময় গরিব থাকবো না। এবং শুরু করার সেরা সময় কোনটা? কাল না, এখনই। অথবা ভিডিওটা বন্ধ করো, 2 ঘন্টা ইনস্টাতে স্ক্রল করো, আর 3 বছর পর বলো ব্রো টাকা কোথায়? সাবস্ক্রাইব করো সত্যিকারের ফিনান্সিয়াল গাইড পেতে। কমেন্টে লেখো তুমি কবে এবং কিভাবে শুরু করতে যাচ্ছ। আমি পড়ব। অর্থযাত্রা শুরু টাকার নয়, শুরু হয় মানসিকতায়।